নমস্কার বন্ধুরা, আসছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে 14 জুলাই থেকে 20 জুলাই 2024। তো এই সপ্তাহে কিন্তু রথযাত্রার শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। উল্টো রথযাত্রা একটা কন্ট্রোভার্সি চলছে, 15 তারিখ কেউ 16 তারিখ করছে। তো যাই হোক, এই সপ্তাহের শুরুতেই রথযাত্রা সোমবার, কেউ মঙ্গলবার পালন করছে। তো এই অনুসারে তার তো একটা এফেক্ট আছেই রথযাত্রার জন্য, উল্টো রথযাত্রার জন্য। তো এই রথযাত্রার জন্য গ্রহের অবস্থান অনুযায়ী কোথায় কি দাঁড়িয়ে আছে আপনাদের 12টা রাশিফলে, তো সেটা আমরা নিশ্চয়ই আজ শুনবো, জানবো। এবং এক সপ্তাহ আগে একটা ভিডিও যেখানে বলেছি আমি যে রথযাত্রার জন্য যে গ্রহের পরিবর্তন, সেই কারণে বেশ কয়েকটি রাশির কিন্তু খুব ভালো ফল দিয়েছে। তো সেই রাশিগুলি কি কি এবং তাদের কি ফলাফল হয়েছে না হয়েছে পুরোটা ডিটেলে আলোচনা করা আছে, আপনারা কিন্তু একটু দেখে নেবেন। আজ থেকে ঠিক 8 দিন আগে আমি ভিডিওটা করেছিলাম। ভিডিওর থাম্বনেলে দেখবেন লেখা আছে 53 বছর পর একটা অত্যন্ত শুভ যোগ। মানে এই রথযাত্রা ছিল 53 বছর পর, মানে ভাবতে পারছেন কিন্তু নাম্বারটা, ভাবুন 53 বছর পর অত্যন্ত শুভ যোগ এসেছে এই রথযাত্রায়, যেখানে সৌভাগ্যের শীর্ষে কয়েকটি রাশির জাতক জাতিকারা কিন্তু ফল পাচ্ছে খুব ভালো বা পেতে চলেছে, এবং বলা যায় তারা সৌভাগ্যের শীর্ষে পৌঁছাতে চলেছে। তো সেটা কারা কি একটু আপনারা সেই আগের ভিডিওটা একটু দেখে নেবেন, রথযাত্রা থেকে সৌভাগ্যের শীর্ষে রাশির জাতক জাতিকারা। তো সেই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আপনার আরও বেটার বুঝতে সুবিধা হবে এই সপ্তাহে কেমন যাচ্ছে। সেটা ছোটো ছোটো করে প্রতি সপ্তাহে এখন আমি দিতে থাকবো। তো এই সপ্তাহে কেমন যাবে, তো সেই আলোচনাটা শুরু করা যাক। 14 জুলাই থেকে 20 জুলাইয়ের আরও একটি নতুন সপ্তাহ শুরু হলো। রাশিফল অনুযায়ী এই রাশির চিহ্ন এবং নতুন সপ্তাহ বিশেষ সুবিধা পেতে পারেন। আর কয়েকটি রাশি, আবার বেশ কিছু রাশি কিন্তু দেখাচ্ছে উত্থান পতন কিছু আছে। সাপ্তাহিক অনুসারে এই সপ্তাহ রাশিফলের জন্য কেমন যাবে তা আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন বা আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আর অবশ্যই কিন্তু আপনাকে একটি লাইক করতে হবে বন্ধুরা। আর অবশ্যই আপনার মতামত কিন্তু জানিয়ে যাবেন। আপনার মতামত ছাড়া কোনো কিছু কিন্তু আপনাদের সবার মতামত ছাড়া কোনো কিছু কিন্তু এগোতে পারে না। কারণ আপনারা যা শুনছেন তা আপনাদের জীবনে কতটা এফেক্ট, আপনি কোথা থেকে শুনছেন একটু জানাবেন, তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা আজ কতদূর আমি পৌঁছাতে পারলাম। একটু জানাবেন নিশ্চয়ই। তো শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই কিন্তু আরেকটা যে কথা বলতে ভুলে গেলাম, অবশ্যই কিন্তু শেয়ারটা করবেন। আপনি নিজে তো শুনছেনই, আপনার বন্ধু পরিবার পরিজন সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও একটু জানতে পারে তাদের ব্যাপারে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিও। সাপ্তাহিক রাশিফল মেষ রাশি 14 জুলাই থেকে 20 জুলাই এই সপ্তাহটি কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণভাবে একটা কথা বলতে হবে, তাদের যা অভিজ্ঞতা, মানে আপনি পড়াশুনো বলুন বা চাকরির ক্ষেত্রে বলুন বা ব্যবসাকে, আপনার যা অভিজ্ঞতা তা কিন্তু এই সপ্তাহে আপনাকে কাজে লাগাতে হবে। যেটা আমি বলতে শুরু করলাম, আপনার অভিজ্ঞতা আপনাকে কাজে লাগাতে হবে। আসছি পরের কথায়, স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখতে হবে, অর্থাৎ আপনার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। জ্বর হতে পারে বা অন্যান্য এইসব স্বাস্থ্য সমস্যা থেকে থাকে আপনার পুরনো, সেগুলো কিন্তু ডক্টর চেক আপ করে নিন, তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে। কর্মক্ষেত্রের কথা যদি বলি, কর্মক্ষেত্র কিন্তু ভালো ফলাফল আশা করা যায়। কর্মক্ষেত্রে আপনার, অর্থাৎ চাকরি ব্যবসা যেখানেই বলুন, আপনার কিন্তু ভালো ফলাফল একটা আশা করা যাচ্ছে, চিন্তা করার কিছু নেই। পরিবারে শান্তি প্রশান্তি বজায় থাকবে। খরচ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আচ্ছা, সপ্তাহের প্রথম দিকে ব্যবসা কিন্তু ভালো চলবে, যেটা বললাম। ওভারঅল কিন্তু আপনার ভালো চলবে, কিন্তু সপ্তাহের শেষের দিকে একটু জটিলতা দেখা দিতে পারে। কিন্তু যদি আপনি একটু নিজের বুদ্ধি, একটু নিজের পরিশ্রম দ্বারা তা বিবেচনা করেন এবং কাজটি করেন, তাহলে কিন্তু নিশ্চয়ই ভালোভাবেই চলবে। কারো কাজও দায়িত্ব নেবেন না, মানে ধরুন আপনি অন্য কারোর কাজের দায়িত্ব নেবেন না। মানে কেউ একটু বললো যে এই কাজটা করে দিন, কেউ একটু বললো যে আমাকে এই জায়গায় একটু এই কাজটা করে দিয়ে আসুন, যাই হোক যে কোনো, মানে অন্য কারোর কাজ আপনি নিজের দায়িত্বে নেবেন না।
আসছি সম্পত্তি কেনা বেচার ব্যাপারে। সম্পত্তি কেনা বেচার ব্যাপারে কিন্তু এই সপ্তাহ কিন্তু খুব শুভ সময়, মানে অত্যন্ত শুভ। মানে যেটা বললাম যে রথযাত্রা এবং এই উল্টো রথযাত্রা, এই সপ্তাহটা কিন্তু খুব, দুটো সপ্তাহ খুব ভালো। এবং তাছাড়াও এই রথযাত্রা একটা দীর্ঘমেয়াদী ফল আপনারা অনেকেই পাবেন কম বেশি। সেই ভিডিওটাতেও যেটা বললাম একটু দেখে নেবেন আমার আগের ভিডিওটা রথযাত্রা নিয়ে। সম্পত্তি কেনাবেচার ব্যাপারে কিন্তু একটু আপনার শুভ সময় কিন্তু আছে। আচ্ছা, যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো গাড়ি চড়ে কোথাও যাচ্ছেন বা আপনি নিজে চালাচ্ছেন, তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। পাওনাদারদের সাথে বিবাদ হতে পারে। আপনি যাদের কাছে, আপনার যারা পাওনাদার, মানে আপনি হয়তো ব্যবসায়িক কারণে কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছেন বা কোনো কারণে টাকা ধার নিয়েছেন, তাদের এমন কোনো লোকের সাথে কিন্তু একটু বিবাদ হতে পারে। হয়তো আপনি একটু দিতে পারছেন না, তা কিন্তু পারলে একটু দিয়ে দিন, তাহলে কিন্তু এইসব ঝামেলাগুলো আর আসবে না আপনার জীবনে। আর্থিক চাপ থাকতে পারে। যেটা বললাম যে আর্থিক চাপ কিন্তু, মানে খরচা কিন্তু আপনাকে সামলে চলতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে কিন্তু আর্থিক চাপ একটা আসতে পারে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে। মানে আপনি যদি নতুন ঋণ নেওয়ার কথা ভাবছেন, তা নিতেই পারেন, আলোচনা করতে পারেন। কিন্তু হ্যাঁ, যারা টাকা পায় তারা কিন্তু, যারা আপনার পাওনাদার, তাদেরকে টাকাটা মেটানোর কিন্তু ব্যবস্থা করতে হবে। কিন্তু ঋণ নিয়ে সেটা তাদের টাকা মেটানো নয়, আপনি কিন্তু আপনার সঞ্চিত টাকা থেকে, আপনার ব্যবসা বা সঞ্চিত টাকা থেকে কিন্তু টাকাটা দিন। আপনি ঋণ নিন, ঋণেরটা ব্যবসার কাজে লাগান, কিন্তু ঋণ নিয়ে কখনো অন্যের ধার মেটাতে যাবেন না, তাহলে কিন্তু আপনি আরও বড় বিপদে পড়তে চলেছেন। বাড়িতে দূরের অতিথি মানে আসার একটা কিন্তু দেখা যাচ্ছে সম্ভাবনা আছে। অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু এই সপ্তাহে অতিথি আগমনের একটা সম্ভাবনা আছে। পিতার শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলি, আপনাদের পিতার কিন্তু, অর্থাৎ আপনার বাবার কিন্তু শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। তাই যদি কোনো অসুবিধা থাকে একটু ডাক্তারটা দেখিয়ে নিন, একটু চেক আপ করিয়ে নিন, তাহলে কিন্তু ভালোই হবে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। আপনি অবশ্যই গ্রহণ করুন, কারণ হয়তো আপনার যারা শরিকি আছে বা আপনার যারা আপনার সম্পত্তির যারা আরও যারা অংশীদার আছে, তারা কিন্তু একটা ঝামেলা করা কিন্তু করতে পারে। তাই আপনি কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা করাটা উচিত। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা কিন্তু হতে পারে। অর্থাৎ আপনি যদি মনে করছেন যে আমি কিছু বাড়তি টাকা ইনকাম করতে ঘুর পথে বা ব্যাকা পথে 2 নম্বরই করে, তা কিন্তু করবেন না। তাতে কিন্তু আপনারা কিন্তু ঝামেলায় ফেঁসে যাবেন এবং পুলিশি সমস্যায় কিন্তু জড়িয়ে যাবেন। যেটা আগে বললাম যে স্বাস্থ্যের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। পেটের সমস্যা কিন্তু যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেটা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অবশ্যই ডাক্তারি পরামর্শটা আমি কিন্তু বারবার বলি সবাইকে। আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথমার্ধ কিন্তু আরও ইতিবাচক ফলাফল অনুভব করতে পারবেন। কর্মক্ষেত্রে কিন্তু ভালো ফল আশা করা যায়। অর্থাৎ আপনার চাকরি বলুন, ব্যবসা বলুন, কিন্তু আপনার ভালো যাবে। ঠান্ডা লাগার কিন্তু একটা সম্ভাবনা, ঠান্ডা লাগা বা গলা ফোলা এই ধরনের একটা কিন্তু রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যেটা বললাম যে সচেতন থাকতে হবে। তাই দ্বন্দ্ব এড়াতে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার যদি কোনো রকম ঝগড়া ঝামেলা থেকে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের প্রথম দিকে উপার্জনের জায়গাটা কিন্তু একটা ভালো আর্থিক উন্নতি দেখা যাচ্ছে। ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি কিন্তু বজায় থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে কিন্তু একটু অশুভ ফল দেখা যাচ্ছে। অর্থাৎ শেষের দিকটা একটু সাংসারিকভাবে কোনো ঝামেলা কিন্তু আপনি জড়াতে পারেন বা হয়ে যেতে পারে, তাই একটু বুঝে চলতে হবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই কিন্তু বাইরের ঝামেলা বলুন বা ঘরের ঝামেলা বলুন, বিভিন্ন ঝামেলা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু একটা বড়সড় ঝামেলা কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এই সপ্তাহে কিন্তু ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। এই সপ্তাহে কিন্তু কর্মক্ষেত্রে ভালো ঠিকই, কিন্তু ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে। এই কারণে আপনার ভবিষ্যৎ ব্যবসা নিয়ে আপনাকে চিন্তা থাকতে হবে। তাই আপনাকে ভবিষ্যৎটা একটু আপনাকে পরিকল্পনা করে ফেলতে হবে। শরীরে আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই যেটা বললাম যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে। তাই শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে, তাই একটু খেয়াল রাখতে হবে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে। অর্থাৎ আপনার যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার যদি সন্তান থেকে থাকে, তা কিন্তু
তা কিন্তু আপনার চিন্তা বাড়াতে পারে, তাই একটু সন্তানের দিকে খেয়াল রাখবেন। যারা কলাকুশলী বা সৃজনশীল শিল্পের সাথে যুক্ত, বিশেষত যারা অভিনয় করছেন তাদের জন্য বলে এই সময়টা খুব ভালো। সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, তাই একটু সাবধান। আসছি মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাবে এই সপ্তাহে। ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ ভগবান শ্রী জগন্নাথ শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত হবে মিথুন রাশি, এবং ঈশ্বরের এই আশীর্বাদে আপনার পারিবারিক বিষয় ভালো আশা করা যাচ্ছে। কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে। আপনি ভ্রমণের প্রয়োজন যদি বোধ করেন তাহলে একটু ভ্রমণ করে আসতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর্থিক বিষয়ে কিন্তু আপনার উন্নতি একটা দেখা যাচ্ছে। আপনার কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, যেটা হচ্ছে আপনার এই বর্ষার ওয়েদারে একটু জ্বর টর আসতে পারে, তো এই ব্যাপারটা একটুখানি খেয়াল রাখবেন। সপ্তাহের প্রথমের দিকে ধর্ম বিষয়ক আলোচনা করলে কিন্তু আপনার ভালো হয়। আপনার আনন্দ পাবেন, আপনি মনের শান্তি পাবেন, আপনার মনের কিন্তু একটা প্রশান্তি ঘটবে। কর্মজগতে কিন্তু আপনার যেটা বললাম যে কর্ম কিন্তু ভালো যাবে, কর্মে আর্থিক উন্নতি আছে আপনার কর্মজগতে, অর্থাৎ আপনি যেখানে চাকরি করছেন বা আপনার যে ব্যবসা করছেন আপনার কিন্তু একটা আলাদা লেভেলের জনপ্রিয়তা বাড়তে চলেছে বা বাড়তে পারে। পিঠে ব্যথা কিন্তু থাকতে পারে, তাই একটু সাবধান থাকবেন। যে আপনি যদি পিঠে ব্যথা স্পন্ডাইলাইটিস সেরকম কিছু থেকে থাকে তাহলে একটু কিন্তু খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনি কষ্ট পাবেন। কিছু কেনার জন্য বেশি খরচ হয়ে যেতে পারে। আপনি যদি কিছু কেনাকাটা করবে ভাবছেন তার জন্য কিন্তু একটু বেশি খরচা হতে পারে। আপনার কিন্তু এই সপ্তাহটা একটু খাটনি হতে পারে। কাজের জন্য খুব ভালো সময়, যেটা বললাম যে চাকরি ব্যবসার জন্য কিন্তু ভালো সময় আছে। বাড়িতে কিন্তু অতিথি আসার সম্ভাবনা আছে, এবং বাড়িতে অতিথি আসার ফলে আপনার কিন্তু একটু খরচা একটু বাড়তে পারে। লোকের সাথে একটু কথা বুঝে বলুন, না হলে কিন্তু ঝামেলা বিবাদ এই সপ্তাহে কিন্তু লেগে থাকার হতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে, অর্থাৎ আপনি আপনার পিতার সম্পত্তি বা আপনার পৈতৃক সম্পত্তির ব্যাপারে একটু আইনি ব্যবস্থা নিয়ে রাখুন, না হলে কিন্তু জ্ঞাতি শত্রুরা কিন্তু আপনার একটু ঝামেলা করার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই অবশ্যই আগে থাকতে কিন্তু সেই ব্যবস্থাটা নিতে পারেন। প্রেমে কিন্তু নিঃসঙ্গবোধ একটা দেখা যাচ্ছে, যে আপনার প্রেম ভেঙে যাবে সেটা নয়, কিন্তু আপনার প্রেম নিয়ে একটু অশান্তি, একটু মন কষাকষি, একটু দুঃখ ইত্যাদি থাকবে, যার জন্য আপনি একটু একাকী বা নিঃসঙ্গবোধ করবেন। দরকার হলে তার সাথে একটু কথা বলুন, যাতে কোনো রকম ঝামেলা না হয় সেই ব্যাপারটা একটু দেখবেন। ঋণ যারা নিয়ে রেখেছেন তাদের কিন্তু বলি, ঋণ নিয়ে কিন্তু আপনাদের কিন্তু একটা সমস্যা বাড়তে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। স্ত্রীরা যারা মহিলা আছেন, মিথুন রাশির জাতক জাতিকারা যারা, তাদের কথা বলি, তারা কিন্তু স্বামীর সঙ্গে আলোচনা করে কোনো সমস্যার সমাধান হতে পারে। অর্থাৎ যারা মিথুন রাশির জাতিকা রয়েছেন, অর্থাৎ মহিলা যারা বিবাহিত, তাদের কিন্তু যদি একটু সমস্যা চলে থাকে বিবাহিত জীবনে, তারা কিন্তু আপনার স্বামীর সাথে কথা বলুন, নিশ্চয়ই ভালো হবে। আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায় নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সাধারণত এই সপ্তাহ অনুকূল ফলাফল আশা করতে পারেন। কর্মক্ষেত্রে বাধা কিন্তু যদি থেকে থাকে তা কিন্তু আজ এই সপ্তাহে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভগবানের ইচ্ছা আপনার কিন্তু বড় কোনো সংকট আসার কিন্তু একটা সম্ভাবনা থাকলেও সেটা ভগবানের ইচ্ছা, আপনার কিন্তু রক্ষা পেয়ে যাবেন। স্বাস্থ্য বিষয়ে কোনো আরও মনোযোগ দেওয়া উচিত, রোগ থেকে মুক্তি পাবেন। সপ্তাহের প্রথম দিকে কিন্তু গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা আছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে কিন্তু অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকায় কিন্তু আপনার চিন্তা থাকতে পারে, তাই অবশ্যই ডাক্তারটা দেখিয়ে নেবেন। পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা একটা হতে পারে, এবং আপনারা কোথাও গেলে যেতেও পারেন, এখনই সেটার ব্যবস্থা করে নিতে পারেন, কিন্তু আপনার সেটা কিন্তু ভালো আছে। আর অবশ্যই যেটা
একটা কথা বলি, লটারি বা ফাটকায় কিন্তু আপনার একটা প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি এই সপ্তাহের মধ্যে যদি কোনো একটা দিন ভালো দিন দেখে লটারি কেটে নেন, তা কিন্তু আপনার একটা কিন্তু কিছু পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুর ব্যাপারে কিন্তু ভাবছেন তার ব্যাপারে আমি একটা কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেবো, তা কিন্তু করার আগে একটু ভেবে নিন যে সে আদৌ আপনার শত্রু কিনা, বা হলেও যে আপনি যে কাজটা তার জন্য করতে চলেছেন সেটা আদৌ আপনার জন্য সুখকর হবে কিনা। আসছি পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কথা বলি, কাজের ক্ষেত্রে কিছুটা মন্দা অনুভব করতে পারেন। চাকরি ব্যবসা যারা করছেন তারা মনে হচ্ছে একটু মন্দা হতে পারে, তা ধীরে ধীরে হয়তো শেষের দিকে ঠিকও হয়ে যাবে, তবে বড় কোনো সংকট হবে না এটুকু বলা যায়। সপ্তাহের মাঝামাঝি পরে পরিস্থিতি আরও অনুকূল হবে, ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। সপ্তাহে কিন্তু প্রথম দিকের কথাও যদি হয়, নতুন কাজের সন্ধান করতে হতে পারে, অর্থাৎ যারা এখনও চাকরি বাকরি বা ব্যবসা করছো না তাদের কথা বলি, তারা নতুন সন্ধান করতে পারেন, তাতে কিন্তু আপনার ভালো হবে। যারা চাকরি করছেন তারা কিন্তু আরও নতুন কাজের সন্ধান কিন্তু করতে পারেন, কারণ আপনাদের একটা হাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সঞ্চয় ঘাটতি নিয়ে একটা কিন্তু ঝামেলা অশান্তি বাড়বে বাড়িতে, স্ত্রী বা স্বামীর সাথে। প্রতিবাদী মনোভাব সমাজে কিন্তু আপনাকে সম্মান বৃদ্ধি করবে। আপনি যদি মনে করেন যে আপনি একটু প্রতিবাদী মনোভাব আপনার স্বভাবে থাকে তা কিন্তু আপনার সম্মান বৃদ্ধি পাবে। তার মানে এই নয় যে আপনি যে কোনো ঝামেলায় জড়িয়ে গিয়ে যেতে পারেন, তা কিন্তু আপনার ভালো হবে না। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা, যেটা বললাম, আপনি প্রতিবাদী মনোভাব করতে গিয়ে বাইরের লোকের সাথে ঝামেলা হয়ে গেল, তা কিন্তু আপনার কিন্তু একটা বড় সড়ো বিপদ বা ঝামেলার সৃষ্টি হতে পারে, কিন্তু আপনার সম্মান বৃদ্ধি আছে, আপনি মানুষের জন্য সত্যি ভালো কাজ করে থাকেন। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে যেতে পারেন, তাতে কিন্তু আপনার ভালো হবে বা আপনার কোনো অসুবিধা নেই, তাতে আনন্দ লাভ করতে পারবেন, মনের শান্তি হবে। আধ্যাত্মিক কাজের জন্য কিছু খরচা আপনার বাড়তে পারে, যা অসুবিধা তেমন কিছু নেই, কারণ অসুবিধা তেমন কিছু নেই, কিন্তু হ্যাঁ, ব্যবসা খুব ভালো যাবে না, সেটা আমি আগেই বলেছি যে এই সপ্তাহটা ব্যবসা বাণিজ্য একটু মন্দা দেখা যাবে, কিন্তু শেষের দিকে ভালোই আছে। তাই আর্থিক চাপ বাড়তে পারে, গুরুজনের সঙ্গে মতান্তরের কারণে মনোকষ্ট বাড়তে পারে, এবং ভাই বোনের চিকিৎসার জন্য কিন্তু খরচা বাড়তে পারে। আসছি পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কিন্তু অনুকূল ফলাফল আশা করতে পারেন। গৃহীত কাজ সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনি যা ভাবছেন যে এই কাজটি আমি অলরেডি করেছি, তা কিন্তু সফলভাবে আপনি এগিয়ে যান, তাতে আপনার ভালোই হবে। কেউ পরিবারের সবার সাথে শান্তি এবং বজায় থাকবে। স্বাস্থ্যর বিষয়ে যদি বলি, একটু মনোযোগ দেওয়া উচিত অবশ্যই স্বাস্থ্যের ব্যাপারে, না হলে কিন্তু একটু স্বাস্থ্যর দিকে একটু কষ্ট হতে পারে। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে হয়তো আপনার একটু দুঃখ কষ্ট হতে পারে। মাতৃস্থানীয় কারোর সাথে মতবিরোধ হতে পারে, এবং সেইটা থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে, তাই একটু ব্যাপারে নজর রাখুন। যারা সঙ্গীত চর্চা করছেন বা সঙ্গীত চর্চায় বা গায়ক আছেন তাদের কথা বলি, তাদের কিন্তু একটা ভালো অপরচুনিটি আসতে চলেছে এই সপ্তাহে, কিন্তু পরিশ্রমের অবশ্যই তার সুফল পাবেন। আপনি যদি সেই সত্যিকারের পরিশ্রমটা করে যান, যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবসা বাণিজ্য সঙ্গীত চর্চা যাই হয়ে থাক, সেলফ প্রফেশনে, আপনি কিন্তু একটা সুফল পাবেন যদি আপনি সত্যিকারের পরিশ্রমটা করেন, শর্টকাটে না গিয়ে। দাম্পত্য নিয়ে কিন্তু এই সপ্তাহে একটু অশান্তি যেতে পারে, শুরু হতে পারে সপ্তাহটি, কিন্তু শেষের দিকে কিন্তু ভালো বা মাঝামাঝিতেও ভালো হয়ে যাবে। কাজের চাপের জন্য কিন্তু একটু ক্লান্তিবোধ হতে পারে, আপনার কাজের প্রেশার আছে অফিসে বা ব্যবসার ক্ষেত্রে, বা আপনার সেলফ প্রফেশনে একটু কাজের চাপের জন্য ক্লান্তিবোধ হতে পারে, তবে সেটা কাটিয়ে উঠতে হবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা এবং খরচ বাড়তে পারে। এই সপ্তাহে আপনার যারা গুরুজন আছে বাড়িতে, তাদের শরীর নিয়ে একটু চিন্তা বাড়বে এবং খরচ বাড়তে পারে, যার কারণে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে, অর্থাৎ আপনি যে কাজ করছেন সেই ব্যাপারে কোনো একটা রিলেটেডে আপনার মা বাবার সাথে কিন্তু একটা বিবাদ বাড়তে পারে, যা থেকে আপনাকে মতবিরোধ হতে পারে, যেটা আগেই বললাম একবার, তা কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে। খরচার ব্যাপারে কিন্তু চিন্তা বৃদ্ধি পাবে, আপনার এই সপ্তাহে তো খরচাটা একটু বেশ ভালোই বাড়তে পারে, তার কারণে কিন্তু আপনার চিন্তা একটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো আত্মীয়ের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে আলোচনা হতেই পারে, এবং তা যে গেলে কোনো অসুবিধার কিছু নেই, আপনি যেতেই পারেন, ভালো আছে। কোনো মহিলা
বা পুরুষের প্রতি কিন্তু আপনার এই সপ্তাহে দুর্বলতা বাড়তে পারে। একটা মাইনাস পয়েন্ট বলতে পারি। যারা বিবাহিত তাদের জন্য এটা তো সবথেকে বড় একটা মানে ভুল পদক্ষেপ হতে চলেছে বা হতে পারে। তাই কোনো রকম বাইরের মহিলা বা আপনি যদি মহিলা হয়ে থাকেন, বাইরের কোনো পুরুষের প্রতি আপনার দুর্বলতা কিন্তু বাড়তে পারে। তা কিন্তু মাথাচাড়া দিলে হবে না। তা কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে দমন করতে হবে, কারণ আপনার বাড়িতেও কেউ না কেউ আছে। যারা অবিবাহিত ক্ষেত্রে কথা বলি, যারা অবিবাহিত আছে দুপক্ষেরই, তাদের কথা বলি, আপনি নিশ্চয়ই কারোর ব্যাপারে হয়তো দুর্বলতা বাড়তে পারে, কিন্তু বা দুর্বলতা হতে পারে, কারোর প্রতি আপনি প্রেমে পড়তে পারেন, তা করতেই পারেন, কিন্তু সেই মানুষটি যেন ভালো হয় একবার দেখে নেবেন। আচ্ছা, যারা গবেষণা করছো, যারা সায়েন্টিস্ট বা যে কোনো রকম গবেষণার সাথে যুক্ত, পিএইচডি করছো, তাদের কিন্তু এই সপ্তাহে একটা সাফল্য লাভের কিন্তু একটা সম্ভাবনা, বড়সড় একটা কিছু বড় ইনভেনশন বা একটা সাফল্য গবেষণায় তা কিন্তু দেখা যাচ্ছে। আসছি পরবর্তী রাশি, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্যের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব নিতে হবে। পরিবারের শান্তি ফিরে আসতে পারে। এতদিন হয়তো কিছু অশান্তির মধ্যে কাটছিল, কিছু ঝামেলা, ঝুট ঝামেলা, বাইরের ঝামেলা পরিবারের মধ্যে ঢুকছিল, তা কিন্তু এবার মিটতে পারে। যারা পড়াশুনো করছো, শিক্ষার্থী, তাদের বলি পরীক্ষায় সাফল্য, কিন্তু উচ্চ সাফল্য আশা করতে পারেন। এই সপ্তাহে যারা শিক্ষার্থী আছো তাদের যে কোনো রকম সাফল্য, যে কোনো রকম পড়াশুনোর দিক থেকে কিন্তু উচ্চ সাফল্য আশা করা যায়। সপ্তাহে গোড়ার দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকৃত হবেন। অর্থাৎ আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তা কিন্তু আপনার কোনো প্রতিবেশী বা আপনার কোনো কাছের কেউ থাকে যারা, তাদের কাছ থেকে কিন্তু আপনি উপকৃত পাবেন কোনো ব্যবসার জন্য। তাই আপনি যদি চান, তার কথা অবশ্যই একটু শুনবেন, আপনার পক্ষে ভালো, যদি সে আপনার ব্যবসার সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকে বা আপনার ব্যবসায় যদি কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে থাকে। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। অর্থাৎ আপনি যদি কারোর কোনো কথা হয়তো শুনলেন, সেই কথা শোনা মাত্র একটা কাজ করতে শুরু করলেন, এমনটা করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতির আশঙ্কা সমূহ দেখা যাচ্ছে। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে, পরিবারের মধ্যে বা বাইরে কোথাও বেশি কথা বলতে যাবেন না, সব বিষয়ে বা সব ব্যাপারে আপনি জড়াতে যাবেন না, তাতে কিন্তু ঝামেলার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। আপনার কাজকর্মের নতুন দায়িত্ব নিতে হবে ঠিকই, কিন্তু আপনার শারীরিক দিকটাও আপনার নিজের খেয়াল রাখা উচিত, কারণ আপনার শারীরিক অসুস্থতার জন্য কিন্তু আপনার কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পড়াশোনার ব্যাপারে যারা আমি বলেছি যে ভালো সুযোগ আসতে পারে, একটা উচ্চ সাফল্য দেখা যাচ্ছে, তো সেটা কিন্তু একটা মাথায় রাখতে হবে যারা পড়াশুনো করছো বা ছাত্রছাত্রী আছো। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে কিন্তু অশান্তি বাড়তে পারে, যেটা আগেই বলেছি, বাইরের কোনো ঝামেলা বাড়ির মধ্যে আসবে, তাই বাইরের শত্রুর ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবেন, কে আপনার শত্রু, কে খারাপ, কে ভালো, একটু মানুষ চিনতে হবে। শত্রুর কারণে কিন্তু আপনার বাড়িতে অশান্তি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই কিন্তু আরেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারে আপনার শান্তি ফিরেও আসবে, তাই আপনি যদি বুঝে চলেন নিশ্চয়ই তা ভালো হবে। তারপরে মধ্যভাগে ব্যবসায়ীদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে। যারা ব্যবসাদার আছেন, যারা ব্যবসায়ী করছেন, বা আপনি ব্যবসায়ী, আরেক ব্যবসায়ীর সাথে আপনার কিন্তু একটা টাকা পয়সা অর্থকড়ি নিয়ে একটা কিন্তু তর্ক বিতর্ক ঝামেলা সৃষ্টি হতে পারে। বাড়িতে কিন্তু একটা অতিথি আগমন হতে পারে, তার জন্য কিন্তু একটু খরচ বৃদ্ধি পাবে আপনার। জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। আপনার যদি জমি কিছু থেকে থাকে যা আপনি কিনতে চাইছেন, বা আপনি যদি আপনার জমি বিক্রি করতে চাইছেন, তার জন্য কিন্তু এখন থেকে একটা আইনি ব্যবস্থা আপনি নিয়ে রাখতে পারেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কিন্তু মোটের ওপর ভালো যাবে, অনুকূল থাকবে। পারিবারিক কর্মক্ষেত্রে কোনো সংকটের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। নতুন কোনো দায়িত্ব নিতে হতে পারে।
পরিবারে শান্তি বজায় রাখতে পারেন। সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। অর্থাৎ যারা প্রেম করছো, সেটা জাতক হতে পারে বা জাতিকা বা ছেলে অথবা মেয়ে, আপনি যেই হন, আপনি কিন্তু যে প্রেম করছেন তার ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, খুব 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 সতর্ক থাকতে হবে। বিশেষত যারা নতুন প্রেমে জড়াতে চলেছেন তাদের কথা বলি, যারা পুরনো প্রেম রয়েছে তারাও একটু সতর্ক থাকবেন যে কোনোভাবে যেন আপনার যে সঙ্গী তার কাছ থেকে যেন প্রতারিত না হয়ে পড়েন। মনের কথা বলার জন্য আপনি কিন্তু সঠিক মানুষও তেমনি খুঁজে পাবেন। যার প্রতারিত হওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি আবার এমন অনেকের আছে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা সঠিক মানুষটা কিন্তু খুঁজে পাবে মনের কথা বলার জন্য। গুরুজনদের পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে। আপনার বাড়ির যেসব যারা গুরুজন আছে বা আপনার যে শিক্ষক আছে তাদের পরামর্শ মেনে চলুন, আপনি নিশ্চয়ই আপনার ভালো হবে। আপনার বাড়িতে একটা চুরি হওয়ার বা কোনো দামি সম্পত্তি কিন্তু চুরি হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে, তাই আপনার কিন্তু বাড়ি চুরি হওয়ার ব্যাপারটা থেকে আপনাকে সজাগ থাকতে হবে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে বা হতে পারে, অর্থাৎ আপনারা যারা চাকরি করছেন বা চাকরি করছেন না বা যারা চাকরি বাকরি করছেন না এই মুহূর্তে, তাদের কথা বলি, আপনাদের কিন্তু একটা নতুন কাজের যোগাযোগ আসতে চলেছে। তাই এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ একটা কথা। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি বাড়ি বসে থাকলে আপনাকে কেউ এসে কাজ দিয়ে যাবে না, কিন্তু আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, তবেই আপনি কিন্তু তা পারবেন। অনেক দিনের কোনো আশা পূর্ণ হতে পারে। অর্থাৎ আপনি হয়তো ভাবছেন যে আমি একটা জমি জায়গা কিনবো বা ফ্ল্যাট কিনবো বা একটা ভালো ইলেকট্রনিক্সের গ্যাজেটস কিনবো বা একটা কিছু ভালো জিনিস কিছু কিনবো, গাড়ি কিনবো, যার যেমন যেটা ইচ্ছা তা কিন্তু এই সপ্তাহের মধ্যে পূর্ণ হতে পারে বা সেই প্রসেস কিন্তু চালু হয়ে যেতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে একটা কথা বলি, পেটের ব্যাপারে সমস্যার ব্যাপারে কিন্তু শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে। আপনার যারা পেটের সমস্যায় ভুগছিলেন বা যারা একটুতেই পেটের সমস্যা পড়ে যান তাদের কথা বলি, এই সপ্তাহে কিন্তু একটা পেটের সমস্যাটা বৃদ্ধি পাবে এবং শরীরে কিন্তু একটা ক্লান্তি বৃদ্ধি পাবে। গবেষণা যারা করছেন, যারা পিএইচডি করছেন, যারা বিজ্ঞান বা বিভিন্ন বিষয় নিয়ে যারা গবেষণা করছেন তাদের কথা বলি, তারা কিন্তু সাফল্য লাভ করতে পারেন এই সপ্তাহে। একটা ভালো সাফল্যের যোগ দেখা যাচ্ছে। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাতিল হতে পারে, তাই যেটা বললাম যে শারীরিক দিকটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অনেক ভালো কিছু থেকে আপনি বাদ পড়বেন। বাড়ির কাজের লোকের সাথে কিন্তু ঝগড়া বিবাদ হতে পারে। অর্থাৎ যারা আপনার বাড়িতে যদি কোনো কাজের লোক কাজবাজ করে তাদের সাথে কিন্তু একটা ঝগড়া ঝামেলা হতে পারে, তার থেকে কিন্তু বাইরের ঝামেলা কিন্তু ভিতরে চলে আসবে। অর্থাৎ আপনার হয়তো সে বাইরে গিয়ে চারটে লোককে বলবে, তারা এসে হয়তো আপনার উপর মানে দাদাগিরি করবে বাইরের পাড়ার লোকেরা, এমন আর কি। তো এইসব জায়গাতে একটু খেয়াল রাখবেন। বাড়তি খরচের জন্য কিন্তু এই সপ্তাহে একটু সঞ্চয়ে কিন্তু একটু ঘাটতি হবে। স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে, তাই স্ত্রীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। যেটা বলি যে স্ত্রীর সঙ্গে বিবাদ ঝামেলা যদি থাকে, আপনার যদি মনে হয় তা একটু কথা বলুন। আসছি পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশি এই সপ্তাহে কেমন যাবে? ধনুরাশির এই সপ্তাহ এই সপ্তাহটা ধনুরাশির যদি বলা যায় একটু অলস ভাবটা তার দেখা যাবে। যে কোনো বিষয়ে একটু অলস ভাব, একটু জড়তা, এই ব্যাপারটা থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনার কিন্তু ভালো হবে না। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনি ঈশ্বরের আশীর্বাদের জন্য বিশেষ একটা প্রার্থনা করুন। মানে আপনি কোথাও গিয়ে মনে হচ্ছে আপনি ভগবানের আশীর্বাদ থেকে একটু বঞ্চিত হচ্ছেন, আপনি নিজে একটু ঈশ্বরের কাছে যান, ভগবানের সামনে একটু বসুন, 10টা মিনিট একটু প্রার্থনা করুন, আপনার মনের ইচ্ছা বলুন, আপনার দোষ ত্রুটি এগুলো একটু তার সাথে তার সামনে আপনি প্রকাশ করুন, দেখবেন আপনি নিশ্চয়ই আশীর্বাদ পাবেন ভগবানের। পারিবারিক বিষয়ে ভালো অভিজ্ঞতা থেকে আপনার আশা করা যায় যে পারিবারিক বিষয়ে শান্তি আপনি বজায় রাখতে পারবেন। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব পালন নিয়ে একটা বড় বিবাদ বাঁধতে পারে। অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আপনি যে দায়িত্বটা পালন করছেন, আপনি যে পোস্টে চাকরি করছেন, সেই পোস্টের যে দায়িত্ব পালন তা কিন্তু আপনি কোথাও একটা ঘাটতি, কোথাও একটা গলদ, আপনার যে বললাম অলসতা, এই অলসতার জন্য হতে পারে, বিবাদ বাঁধতে পারে, তার জন্য শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাই আপনাকে আপনার শরীরের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, যেটা আমি আগেই বলেছি। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। এই নানান কিছু জট পাকিয়ে গেলে আপনার কিন্তু একটা যদি ভ্রমণের কোনো পরিকল্পনা থেকে থাকে বা ভাবছেন যাব, তা কিন্তু আটকে যেতে পারে।
প্রেমের জট ছেড়ে যাবে। যারা প্রেম করছো তাদের কথা বলি, তাদের যে একটা প্রবলেম চলছে, সেই একটা প্রবলেমটা কিন্তু ছেড়ে এবারে একটা ভালোর দিকে এগোবে। এই সপ্তাহে নতুন যারা ব্যবসায়ী মানে চাইছো যে একটা ব্যবসা শুরু করি বা ব্যবসায়ী হতে চাইছো, তাদের কিন্তু এই সপ্তাহে একটা আগ্রহ যে একটা ছিল তা কিন্তু বৃদ্ধি পাবে এবং একটা ভালো পজিটিভ দিকে যেতে পারে। বাড়ির গুরুজনের শরীর নিয়ে একটা চিন্তা বৃদ্ধি পাবে। যাদের বাড়িতে বাবা মা আছে বা আরও বয়স্ক যারা আছে তাদের ব্যাপারে একটু কিন্তু ভেবে দেখুন, কারণ তাদের যদি কারোর শরীর খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ডক্টরটা চেক আপ করিয়ে নিন, তাতে কিন্তু ভালো হবে। সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীদের সাথে কিন্তু আপনার বিবাদ বাঁধতে পারে, অর্থাৎ আপনার প্রতিবেশী যারা আছে, হয়তো আপনার বাড়ির যে সীমানা, সেই সীমানা নিয়ে সে ভাবছে এটা তার জায়গা, আপনি ভাবছেন এটা আপনার জায়গা। এটা অ্যাকচুয়ালি কার জায়গা সেটা আপনি ভালো করে জানেন বা সেও নিশ্চয়ই ভালো করে জানে, কিন্তু সেইটা নিয়ে কিন্তু একটা ঝামেলা বিবাদ সৃষ্টি হতে পারে। তাই সেই ব্যাপারে কিন্তু আগে থাকতে একটা প্রিকশন নিয়ে রাখতে পারেন, যে তার সাথে ভালোভাবে কথা বলুন যাতে জিনিসটা ঠিকঠাক হয়ে যায় কথা বলে। দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে, অর্থাৎ যারা ভাবছেন যে একটা কিছু কেনাকাটা করব, একটা কিছু কোথাও যাব, এইসব ব্যাপারে কিন্তু যারা ভাবছেন তাদের কিন্তু একটা এই সপ্তাহে আশা পূরণের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর অবশ্যই ধনুরাশির একটা কথা বলি, এই সপ্তাহে কিন্তু একটু আগুন থেকে সাবধান থাকুন বা দূরে থাকুন, কারণ আগুন এই সপ্তাহে একটু আপনার জন্য খুব প্রবলেমেটিক। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে, অর্থাৎ আপনার পারিবারিক জীবনে কিন্তু একটা অশান্তি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, যেটা আগেই বলেছি আমি, পারিবারিক বিষয়ে ভালো কোনো অভিজ্ঞতা যদি আপনার থাকে, আপনার যে অভিজ্ঞতা তা কিন্তু আপনি কাজে লাগিয়ে তা আপনি নিশ্চয়ই রক্ষা করতে পারবেন। টাকা পয়সা আদান প্রদান নিয়ে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে, অর্থাৎ আপনি যদি ধরুন টাকা পয়সা লেনদেনে একটা কোনো ব্যাপার আছে, সেখানে আপনাদের বন্ধুদের সাথে কোনো একটা কানেকশান আছে, সেই জায়গা থেকে কিন্তু একটা বিবাদ বাঁধতে পারে। হয়তো 4টে বন্ধুর টাকা আপনার কাছে আছে কোনো একটা কারণে, কিন্তু অন্য বন্ধু সেটা হয়তো চাইছে না, আপনার যে বন্ধু আছে সে চাইছে না, সেই কারণেটা কিন্তু বিবাদ মারতে পারে। তাই পারলে টাকা পয়সার দায়িত্ব নেবেন না, অন্যের টাকা পয়সার দায়িত্ব আপনি আপনার টাকাটা অন্যকে দিয়ে আপনি দায়িত্ব ঝেড়ে ফেলুন পারলে। অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা, চাকরির জায়গায় কিন্তু আপনার একটা সুনাম বাড়া, যারা চাকরি করছেন বেসরকারি হোক সরকারি হোক, চাকরির স্থানে কিন্তু একটা সুনাম বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আসছি পরবর্তী রাশি মকর রাশি। এই সপ্তাহে ঈশ্বরের আশীর্বাদ পাবেন, পরিবারে শান্তি বজায় থাকবে, কর্মক্ষেত্রে নতুন পদ বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু মনোযোগ দিতে হবে আপনাদের নিজের স্বাস্থ্যের ব্যাপারে। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে, অর্থাৎ আপনি বেশি ব্যয় করে ফেলেন তাহলে কিন্তু একটু সংযত হতে হবে, নাহলে কিন্তু আর্থিক প্রবলেম আসতে চলেছে। শরীরের নানা রকম রোগ উপদ্রব দেখা দিতে পারে। স্বামীর সঙ্গে, অর্থাৎ যারা মহিলা আছেন মকর রাশির জাতক জাতিকারা, স্বামীর সঙ্গে কিন্তু মতবিরোধ কেটে যাবে এবং ভালো দিন আসতে চলেছে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, অর্থাৎ আপনার যদি সন্তান লেগে থাকে তাদের কথা বলি, যা আপনাদের যারা ছেলে আছে মেয়ে আছে তাদের কিন্তু সুবুদ্ধির উদয় হবে এবং তারা পড়াশুনোয় এবং সমস্ত যার সাথে যুক্ত যা আছেন তার ভালো মনোনিবেশ করতে পারবে এবং সাফল্য পাবে। ব্যবসার কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে নতুন কিছু আসতে চলেছে, যার কারণে কিছু হয়তো অনেকের এই ব্যাপারটা সবার সমান হবে না, কারো খারাপ হবে কারো ভালো হবে। নতুন কিছু আসতে চলেছে যা ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে হতে পারে, ম্যাক্সিমামটাই ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক সমস্যার কারণে সংসারে কিন্তু একটা অশান্তির সৃষ্টি হতে পারে, তাই আর্থিক ব্যাপারটা কিন্তু বুঝে চলতে হবে। আপনার হাতে কিন্তু ব্যয়ের হাতটা কিন্তু এই সপ্তাহে প্রচণ্ড বেশি থাকতে পারে। আসছি পরবর্তী কারণ, সেটা হচ্ছে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। আপনি যদি কোনো ঝামেলায় পড়ে থাকেন তা কিন্তু আপনার বাড়ির গুরুজন যে আছে তার সাথে একটু আলোচনা করুন, আপনি নিশ্চয়ই তার পরামর্শে বিপদ থেকে উদ্ধার পাবেন। যারা পাশের বাড়ির লোকজন আছেন তাদের থেকে আপনি কিন্তু একটা বদনাম পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষত ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব প্রবলভাবে দেখা যাচ্ছে। মহিলাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রবল, যে আপনার পাশের বাড়ির কারোর থেকে হয়তো কোনো মহিলা বা কোনো লোকের থেকে আপনি কিন্তু একটা বদনাম পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিশেষত চুরি বা সম্পর্ক ঘটিত কোনো কারণে কিন্তু একটা বদনাম রটার সম্ভাবনা। তাই মকর রাশির জাতক এবং জাতিকারা যারা পাশের বাড়ির সাথে যারা প্রতিবেশী তাদের থেকে একটু সাবধান থাকুন। নতুন কোনো যারা মকর রাশি আছেন জাতক জাতিকারা, এই সপ্তাহে এই জগন্নাথ দেবের আশীর্বাদে কিন্তু আপনি নতুন কোনো কাজে উন্নতি লাভ করতে পারেন। সন্তানের আবদার পূরণে খরচা বৃদ্ধি পাবে। সকলে মিলে ভ্রমণ যে একটা আলোচনা, যে একটা প্ল্যান ছিল, তা কিন্তু ভেস্তে যেতে পারে হয়তো। তার কারণ আপনার আর্থিক একটা টানাপোড়েন হতে পারে হঠাৎ কোনো ব্যবসায় ঝামেলা হতে পারে, আপনার কোনো বিপদ এসে গেছে, সেই কারণে কিন্তু একটা ভ্রমণ পরিকল্পনা আলোচনা ভেস্তে যেতে পারে, একটা সম্ভাবনা আছে। এই সপ্তাহে একটা কথা বলি, বেশি টেনশান, প্রতিটা যা বললাম হয়তো অনেক কিছু বেশ নেগেটিভ আছে, তা কিন্তু নেগেটিভভাবে দেখলে হবে না, আপনাকে সেটাকে পজিটিভ করতে হবে। আপনাকে সেটাকে তার কারণেই আপনি ভিডিওটি শুনছেন, তার কারণে আমি আপনাকে ভিডিওটা শোনাচ্ছি বা দেখাচ্ছি এবং আপনাকে জানাচ্ছি যে আপনার কিন্তু এই সপ্তাহে এই জিনিসগুলোতে একটু সাবধান থাকতে হবে, না হলে কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু কথা বলি রক্তচাপ বা ব্লাড প্রেশার একটু উঠবে, যার কারণে আপনার কিন্তু স্বাস্থ্যে অনেকটাই ক্ষতি হতে পারে। আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো কাজ সম্পূর্ণ করাটা কিছুটা বিলম্ব হতে পারে। অর্থাৎ আপনারা যেসব কাজ চলছে, আপনাদের হাত দিয়ে যেসব কাজ চলছে বা আপনি করছেন, তা কিন্তু এই সপ্তাহে একটু দেরি হয়ে যেতে পারে। তাই যে কোনো কাজের সময়ে সম্পূর্ণ করার চেষ্টা করুন। তবে ভগবানের ইচ্ছে আপনার কোনো সেভাবে সংকট কিন্তু দেখা দেবে না। কিছু স্বাস্থ্য সমস্যা আছে, তা কিন্তু সেরে উঠতে পারেন যদি কারোর থেকে থাকে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে একটা বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার একটু নেগেটিভ বা আপনার একটু মন ছাড়া, একটু গা ছাড়া ভাব একটু ত্যাগ করে চলতে হবে, নাহলে কিন্তু পজিটিভভাবে আপনি কিছু করতে পারবেন না। আপনি কিন্তু বিভিন্ন রকম জমি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত মামলায় জড়িয়ে পড়াটার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই একটু সাবধানে চলবেন, সাবধানে মানুষের সাথে কথা বলবেন। সন্দেহভাজন কারোর সঙ্গে বিবাদ হতে পারে এই জমি জমা সংক্রান্ত বিবাদ, কোনো রকম আইনি মামলায়, সবথেকে বলা ভালো আইনি মামলায় একটা সন্দেহ, কারোর সাথে একটা বিবাদ দেখা দিতে পারে। যারা প্রেম করছো তাদের কথা বলি, নতুন একটা জীবনে মোড় আসতে চলেছে এই প্রেমে, অনেকের ভালো অনেকের খারাপ, তাই এই সপ্তাহে কিন্তু খুব সাবধান। যারা ভালো তো ঠিক আছে, যাদের খারাপ তাদের কিন্তু খুব সাবধান। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিদেশে আছেন এই মুহূর্তে কোনো বন্ধুর খবর আসতে পারে। যারা বিদেশে আছেন তাদের কোনো বন্ধুর খবর আসতে পারে আপনার কাছে, তার কোনো ভালো খবর, হয়তো সে ফিরে আসছে বা এরকম কিছু। কোনো আত্মীয় শত্রুতার জন্য আপনার দাম্পত্য কলহ বাড়তে পারে। এই ব্যাপারটায় বলি একটু, কোনো আত্মীয়, অর্থাৎ আপনি ধরুন আপনার শ্বশুরবাড়ি যদি জাতক হয়ে থাকেন, আপনার শ্বশুরবাড়ি বা আপনার কোনো বাড়ির দিকের কোনো আত্মীয় কিন্তু আপনার দাম্পত্য জীবনে একটা কলহ লাগানোর সৃষ্টি করবে। আপনার দাম্পত্য জীবনে আপনার স্ত্রীকে নিয়ে হয়তো খারাপ কিছু বললো, বা যারা মহিলারা শুনছেন, বা আপনার স্বামীকে নিয়ে কিছু খারাপ কথা বললো, আপনাদের দুজনের মধ্যে একটা কিন্তু ঝামেলা লাগানোর চেষ্টা করবে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা স্বামী অথবা স্ত্রী আছেন, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। অন্যের কথায় আপনার সঙ্গীকে কখনোই অবিশ্বাস করবেন না বা তার সাথে ঝামেলা করতে যাবেন না। আপনি আগে 10 বার ভাবুন, দেখুন, তারপরে কথা বলুন। তাই আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ কিন্তু অনেক দূর যেতে পারে। এই ব্যাপারটাই কিন্তু একদম রেড মার্ক করে আমি বলছি, একটু সাবধানে থাকবেন। যারা ব্যবসায়ী তাদের কথা বলি, ফল কিন্তু এই সপ্তাহে খুব একটা ভালো কিছু নয়, তবে শেষের দিকে একটু সুবিধা পাওয়ারও যোগ রয়েছে ভালো কিছুর। আপনি হয়তো একটু বেশি কথা বলেন, আপনি হয়তো একটু কথা বলতে ভালোবাসেন বেশি, যারা একটু এমন কেউ আছেন তাদের কথা বলি, আপনার কিন্তু বন্ধু মহলে এই আপনার বাড়তি কথার জন্য বিপদ ডেকে আনতে পারে, তাই একটু সাবধানে চলবেন বা সাবধানে কথা বলবেন। সন্তানের চিকিৎসার খরচ বাড়তে পারে, যাদের
সন্তান আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, তাদের কথা বলি। আপনি যদি সন্তানের যদি আগে থাকতে কোনো অসুবিধা থাকে শারীরিক, বা আগে থাকতেই যদি কোনো চিকিৎসা চলছে, এই সপ্তাহে কিন্তু সেই ব্যাপারে একটু খরচ বাড়তে পারে। বা যারা সুস্থ আছেন তাদের কথা বলি, একটু ডক্টর চেক আপটা করিয়ে নিন, নিশ্চয়ই ভালো হবে। যারা পুলিশে কাজ করছেন বা ফোর্স, মানে যে কোনো রকম ফোর্সে আছেন, পুলিশ বা আর্মি যাই হোক, এমন কোনো ফোর্সের সাথে আপনি যুক্ত আছেন, তাদের কিন্তু একটা উন্নতি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে। একটা ভালো কোনো কাজ আপনি করতে চলেছেন, যার কারণে কিন্তু আপনার উন্নতি আসতে চলেছে। তাই একটু খেয়াল রাখুন, সেই ভালো কাজ এলে আপনি নিশ্চয়ই সেটাকে পজিটিভলি করুন, এবং কিন্তু তাতে আপনার উন্নতি বা আপনার উচ্চ পদস্থ কাছে আপনার কিন্তু একটা আলাদা জায়গা তৈরি হতে চলেছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের কথা বলি, যারা এই মুহূর্তে বেকার বা চাকরিতে আছেন, নতুন চাকরি খুঁজছেন, তাদের কিন্তু একটা ভালো সুযোগ, অর্থাৎ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু একটা নতুন চাকরির সম্ভাবনা বা সুযোগ আসতে পারে। আসছি পরবর্তী এবং শেষ রাশি, মীন রাশি। এই মীন রাশি এই সপ্তাহে কেমন যাবে? এই সপ্তাহে আপনার মোটামুটি ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে যাবে। তাই এই সপ্তাহে কিন্তু আপনাকে খুব বুঝে চলতে হবে, সাবধানে থাকতে হবে। শুরু করছি, খরচ বাড়বে। সংশ্লিষ্ট বিষয়, যে কোনো বিষয় আপনার কিন্তু ভালো ফল আশা করা যায় যদি আপনি সব কিছু ঠান্ডা মাথায় বিবেচনা করে কাজটি করেন। পারিবারিক কর্মক্ষেত্রে আপনার শান্তি ঠিকঠাকই থাকবে, আপনি শান্তিতে থাকবেন। পরিকল্পনা অনুযায়ী কাজ সপ্তাহের প্রথম দিকে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি ব্যবসার দিকে যারা আছেন, ব্যবসায় জটিলতার মধ্যে দিয়ে চলছে, একটা সঠিক পরিকল্পনা করুন। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আপনার ব্যবসায় যে কোনো জটিলতা কাটিয়ে ওঠার একটা সময় এসেছে। বাড়িতে কিন্তু আপনার অতিথি আগমনের যোগ আছে এই সপ্তাহে। আচ্ছা, নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা হতে পারে, অর্থাৎ আপনি ভাবছেন আপনার একটা ব্যবসা আছে, আরও একটা ব্যবসার কথা ভাবছেন, বা আপনার ব্যবসাটা একটু এক্সটেন্ড করার কথা ভাবছেন, একটু বাড়ানোর কথা ভাবছেন, তারা কিন্তু সেটা করতেই পারেন। তাতে কিন্তু আপনার ফল ভালো হবে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ের ব্যাঘাত হতে পারে, অর্থাৎ আপনারা যারা ঋণ নিয়ে রেখেছেন বা লোন নিয়ে রেখেছেন কোনো কারণে, সেগুলো হয়তো এই সপ্তাহের মধ্যে মেটাতে হতে পারে। আর অবশ্যই মেটাবেন। হ্যাঁ, একটা প্রবলেম যে আপনার একটু সঞ্চয়ের ঘাটতি হতে পারে, তাই সঞ্চয়ের ঘাটতি কথা মাথায় না রেখে আপনি ঋণটা পরিশোধ করুন। তবে হ্যাঁ, যদি ব্যবসা বাণিজ্য সব ঠিক যায়, আপনার সঞ্চয় জায়গাটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে ঠিক হয়ে যাবে। শারীরিক কারণে একটা কাজের ক্ষতির সম্ভাবনা দেখাচ্ছে, অর্থাৎ আপনার যদি শারীরিক দিক থেকে আপনার একটু নজর রাখতে হবে। অবশ্যই ডাক্তার দেখিয়ে নিন। অবশ্যই একটুখানি ফিজিওলজিস্ট, যারা ফিজিক্যালি একটু ফিট থাকার জন্য কিছু যারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন, তাদেরকে একটু সঙ্গে কথা বলুন। শারীরিকভাবে ফিট না হতে পারলে কিন্তু এই সপ্তাহে কিন্তু কাজের ক্ষতি দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের কথা বলি, ব্যবসায় আপনার যারা মহাজন আছে বা যাদের থেকে আপনি ধার নেন বা আপনি মালপত্র নিয়ে থাকেন, তাদের সাথে একটা কিন্তু বিবাদ বাঁধতে পারে। একটু সাবধানে কথা বলবেন, সাবধানে চলবেন। প্রিয়জনের কাছ থেকে কিন্তু একটা আঘাত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনার যারা প্রিয়জন আছে বাড়ির, হতে পারে আপনার বাবা মা, হতে পারে আপনার স্ত্রী বা সন্তান, এমন কেউ যা আপনার কাছের মানুষ, প্রিয়জন, তাদের থেকে একটা আঘাত পাওয়ার সম্ভাবনা। সে হয়তো ভুল করে হয়তো আপনাকে, বা হয়তো মানে বুঝে না বুঝে হোক, একটা আঘাত দিয়ে ফেলতে পারে। তাই নিজেকে শক্ত রাখুন, যাতে তেমন কিছু এলে আপনি সেটার মোকাবিলা করতে পারেন। পিতামাতার খারাপ ব্যবহারে আপনার কিন্তু মানসিক চাপ বা মানসিক কষ্ট বাড়তে পারে। হয়তো বাবা মা আপনার ভুল করেই হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে, বা আপনিও কিছু কথা বলেছেন তার কারণে খারাপ ব্যবহার করে ফেলেছে। তাই এই বাবা মার সাথে কিন্তু একটু বুঝে কথা বলুন, বা যে কোনো রকম ঝামেলা থেকে একটু এড়িয়ে চলুন। যারা স্ত্রী আছেন, মীন রাশির যারা স্ত্রী বা মহিলা আছেন, তাদের কথা বলি, স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে কিন্তু একটা ভালো থাকবে। অর্থাৎ এতদিন যদি কোনো একটা অশান্তি ঝুট ঝামেলা চলছিল বেশ কিছুদিন ধরে, তা কিন্তু আপনার মিটে যাবে, এবং এই সপ্তাহে কিন্তু একটা ভালো পজিটিভ দিকে যাবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে একটু খরচ বাড়তে পারে। দেখুন, পড়াশোনা থাকলেও সন্তানের খরচ বাড়বে, তাই এই ব্যাপারটা খুব নর্মাল। তাই একটু আগে থাকতে একটু কনসিয়াস হয়ে যান যে কীভাবে কী ট্যাকেল করতে পারেন। পড়াশোনার ব্যাপারে কিন্তু একটু খরচ বাড়তে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে।
সেই কারণে হয়তো আপনার একটু চিন্তা বৃদ্ধি পাবে। কিন্তু আপনি শুধু সন্তানের পড়াশুনোর খরচ নয়, আপনারও কিন্তু বাজে খরচটা একটু বন্ধ করতে হবে। সঠিক জায়গায় সঠিক খরচটা করুন, আপনার ভালো হবে। না হলে কিন্তু বাড়তি খরচের জন্য আপনার চিন্তা কিন্তু টেনশানে এসে যাবে। শরীরে কোনো ক্ষতের ব্যাপারে হয়তো আপনার কোনো কারণে হাত কেটে গেছে, পা কেটে গেছে, বা হয়তো একটু পড়ে গেছেন কোথাও, একটা ক্ষতের সৃষ্টি হয়েছে, কেটে গেছে, যার কারণে কিন্তু আপনার চিকিৎসার একটা দিকে একটা খরচ হতে পারে। সেটা বিশাল কিছু না, তবে হ্যাঁ হবে। আর্থিক বিষয় কিন্তু আরও মনোযোগ দিতে হবে আপনাদের। অর্থাৎ যেটা বললাম, সন্তানের খরচা বা আপনার বাজে খরচা বা আপনার অতিরিক্ত বিলাস ব্যসনের খরচার কারণে কিন্তু আপনার আর্থিকভাবে একটু টালমাটাল হতে পারে, কিন্তু সেই ব্যাপারে মনোযোগ দিলে নিশ্চয়ই আপনার ভালো হবে। নিশ্চয়ই আপনার ভালো হবে। তো এই ছিল আজকের সাপ্তাহিক রাশিফল। তো এই সাপ্তাহিক রাশিফলে 14 জুলাই থেকে 20 জুলাই 12টি রাশির সাপ্তাহিক রাশিফল আমি আলাদা আলাদাভাবে আলোচনা করে দিলাম। এই সপ্তাহে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, এবং এই রথযাত্রার জন্য কার কেমন যাবে তা মোটামুটি এই তার ফলাফল ছিল আজকে। আপনাকে আবারও বলি, আমি ঠিক এক সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম যে 53 বছর পর অত্যন্ত শুভ একটা যোগ এসছে এই রথযাত্রা, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। এই রথযাত্রা থেকেই সৌভাগ্যের শীর্ষে যাবে কয়েকটি রাশির জাতক জাতিকারা। তা আপনারা যদি তার মধ্যে হয়ে থাকেন, একবার ভিডিওটা অবশ্যই শুনে নিন, আপনার নিশ্চয়ই ভালো হবে। আপনি আপনার ব্যাপারে জানতে পারবেন, কিছু খারাপ থেকে আপনি সাবধান হতে পারবেন, আর ভালোগুলোকে আরও ভালো যাতে করা যায় কী কী সেগুলো আমি বলে দিয়েছি, সেগুলো আরও ভালো করতে পারবেন। সেই কারণে আপনি ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে হবে। 53 বছর পরে অত্যন্ত শুভযোগ এই রথযাত্রা কী হতে চলেছে। তো এখানেই শেষ করছি ভিডিও শেষে একটি কথা বলি, চ্যানেলটি কিন্তু আপনি যদি শুনে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব করতেই হবে। আপনি যদি কন্টিনিউ শুনতে থাকেন তাহলে অবশ্যই, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ভিডিওটি বেল আইকনটি প্রেস করে দিন নোটিফিকেশানের জন্য। প্রতিদিনের ভিডিও আসে আমার চ্যানেলে, আপনি জানেন নিশ্চয়ই। এবং অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। কি যদি কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই আমরা তার অন্য কোনো ভিডিওতে কোনোভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনারও বন্ধু বান্ধব, প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন, যাতে তারাও একটু আপনার থেকে উপকৃত হয়, এই সমস্যাগুলো থেকে যদি একটু আগে থেকে প্রিকশন নিতে পারে, বা তাদের ভালোগুলো যদি আরেকটু ভালো করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।